রেস্টুরেন্টের এই চাইনিজ ভেজিটেবলটা আমাদের সবার অনেক বেশি পছন্দের, কিন্তু আমি বাসায় এটাকে আরেকটু মডিফাই করে একটু ক্রিমি বানাই। সো সেই রেসিপিটা থাকছে আজকে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। এখানে আমি নিয়েছি ফুলকপিটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, হাফ কাপ পরিমাণ। এখানে আছে পেঁপেটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, এবং আছে গাজরটাও একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর আছে এখানে পেঁয়াজ পাতা বা পেঁয়াজগুলো আমরা যেটাই বলি না কেন, সেটা আমি 1 ইঞ্চির মতো করে কেটে আমি হাফ কাপ নিয়েছি। এরপর আমি চুলায় একটি প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, কুকিং অয়েল। আপনারা যারা তেল কম পছন্দ করেন বা অয়েল ফ্রি রান্না করতে চান, এই রান্নাটা কিন্তু অয়েল ফ্রিও করা যায়, কোনো সমস্যা নেই। এরপর এই তেলের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি। সো রসুনটাকে আমি একটু হালকা তেলের মধ্যে সটে করে নিচ্ছি। যখন কালারটা একটু চেঞ্জ হতে থাকবে, তখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেব। সো এই সময়ে এসে আমি এখানে অ্যাড করছি একটু পেঁয়াজ কুচি। এই সময় আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা একদমই না দিলেও পারবেন, কারণ আমরা পেঁয়াজগুলি ব্যবহার করেছি এবং পরবর্তীতে আরও পেঁয়াজ ব্যবহার করব, যার জন্য এখানে পেঁয়াজটা না দিলেও কিন্তু হয়। সো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একদমই 1 চামচের থেকে একটু কম আদা রসুন পেস্ট। সো এটা অপশনাল, আপনারা চাইলেও দিতেও পারেন, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। বাট আমি একটু ফ্লেভারের জন্য অ্যাড করেছি। সো আদা রসুনটা কিন্তু একটু ভালো মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে হচ্ছে পেঁপেটা একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে, এই জন্য যেগুলো আগে সেদ্ধ হতে সময় লাগে আমি সেই সবজিগুলো আগে এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি ফুলকপি এবং দিয়ে দিলাম গাজর। এই জিনিসগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, যার জন্য এগুলোকে আমি আগে দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালো মতো একটু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এটাকে ভালো মতো একটু তেলের মধ্যে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। সো এটার সাথে পানি অ্যাড করে দিয়ে আমি ভালো মতো সবগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন ঢেকে সিদ্ধ করব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট মতো সিদ্ধ করলে কিন্তু মোটামুটি এনাফ, এটা সিদ্ধ হয়ে যায়। তো এর ফাঁকে আমি এখানে একটি পেস্ট রেডি করে নিচ্ছি। 2 চা চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানিতে গুলিয়ে রেখে দিচ্ছি এটা সাইডে। এটা পরবর্তীতে আমি এটার সাথে অ্যাড করে দিব। তো 5 মিনিট পর আমার সবজিগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। তো প্রায় 90% কুক হয়ে গিয়ে যাওয়ার পরে তারপর আমি এই জিনিসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজটাকে আমি মাঝখান থেকে কেটে আলাদা আলাদা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাও কিন্তু আমি একটু মোটা মোটা বড় সাইজের করেই কেটে নিয়েছি, 4 কোনা মতো করে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি বা পেঁয়াজ পাতা। এই জিনিসগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যার জন্য এগুলো একদম সবার শেষে আমি অ্যাড করে দিলাম। তো এগুলোকে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঘড়ি ধরে টানা 3 মিনিট মতো সেদ্ধ করে নিব। 3 মিনিটই এনাফ। এই ভেজিটেবলটা এত বেশি কুক না হলেও কিন্তু হয়, আর বেশি ওভারকুক হয়ে গেলে কিন্তু এর একটারও রং অতটা বেশি ভালো থাকবে না, সবগুলোর রং কিন্তু নষ্ট হয়ে যাবে। সো চাইনিজ ভেজিটেবল অথবা থাই ভেজিটেবলগুলো কিন্তু সবজিগুলো এত বেশি সিদ্ধ করে না। এরপর আমি যে কর্নফ্লাওয়ারের পেস্টটা ছিল সেটা আমি একটু ভালো মতো নেড়ে এখানে অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু মাস্ট এই সবজির জন্য। সো এটাকে ভালোভাবে আপনার সবজির সাথে তাড়াতাড়ি করে মিশাতে হবে, কারণ তা না হলে এই কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব তাড়াতাড়ি দলা পেকে যায়। তো চেষ্টা করবেন যতটা দ্রুত সম্ভব এটা হালকা হাতে নেড়ে দেওয়ার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এবং লবণটাকে একটু টেস্ট করে আমি একটু লাস্টে লবণটা অ্যাড করে দিচ্ছি। তো সব শেষ ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই গুঁড়া দুধ। আমি সবার শেষে এই গুঁড়া দুধটা ব্যবহার করেছি। এই পর্যায়ে এসে এই গুঁড়া দুধটা আপনার এই সবজিটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। মানে রেস্টুরেন্টে কিন্তু এই গুঁড়া দুধটা কখনোই অ্যাড করে না। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ ইউজ করতে পারেন, কিন্তু এই সময় এসে দুধ ইউজ করলে আপনার পুরা সবজিটাই নষ্ট হয়ে যাবে। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। এবং এই রেসিপি এইভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখুন। অসম্ভব মজার এই রেসিপিটা। আর এমনিতেই তো ভেজিটেবলটা অনেক মজার, কিন্তু এইভাবে ট্রাই করে দেখবেন, আপনারা কখনোই স্বাদ ভুলতে পারবেন না। সো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো থ্যাংকস ফর দ্য ওয়াচিং।